চব্বিশের গণঅভ্যুত্থানে কতিপয় সরকারবিষয়ীরা স্বীকার না করলেও বারবার এই কথা প্রমাণিত টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা আলেমদের চব্বিশের গণঅভ্যুত্থানে বিশাল বড় ভূমিকা ছিল। অতএব যাদেরকে রাজপথেও পাওয়া যায়নি, যাদের নেতারা নিজেদের বিভিন্নভাবে সেভ করার জন্য এখানে ছিল না বলে বারবার প্রকাশ করেছে, আজ তারা বাংলাদেশে মসনদ দখল করার জন্য ভিন দেশে বসেও চব্বিশের গণঅভ্যুত্থানের গোটা ক্রেডিট দিয়ে খাওয়ার চেষ্টা করছে। অতএব আমরা ময়দানে ছিলাম, রাজপথে ছিলাম, আমাদের ওলামায়ে কেরামগণ সরাসরি ময়দানে ছিল। ইসলামী আন্দোলন এবং সহযোগী সংগঠনে 2 ডজনের অধিক ভাইরা শহীদ হয়েছে, 2 শতাধিকের অধিক কর্মী ভাইরা আহত হয়েছে। এই শহীদ এবং আহত ভাইদের রক্তের সাথে আমরা গাদ্দারি করতে পারি না, বরং এই মুহূর্তে আমাদের প্রয়োজন হলো 24-এর চেতনাকে সামনে রেখে আগামী বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য অগ্রসর হতে হবে। সম্মানিত ওলামায়ে কেরামগণ, আমরা আমাদের জায়গা থেকে মজবুত অবস্থান গ্রহণ করা জরুরি। তারা তাদের জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা যেন ঐক্যবদ্ধ না হতে পারি, আমরা যেন শক্তিশালী না হতে পারি। দুর্ভাগ্যজনকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে বর্তমান সময়ে অপপ্রচার করা, প্রোপাগান্ডা করা, মিথ্যাচার চালানো, এটা কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক স্ট্যান্ড হয়ে দাঁড়িয়েছে। কারণ রাজনৈতিক প্রতিপক্ষকে আঘাত করার জন্য বলে যে তারা চাঁদাবাজ, আমরা ভালো, কিন্তু ইসলামী আন্দোলনের কোনো চাঁদাবাজ নাই, আছে? রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বলে অমর দলের মধ্যে গুন্ডা আছে, আমরা আপনাদেরকে শান্তির জায়গা দেব। ইসলামী আন্দোলন বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোনো ধরনের গুন্ডা, সন্ত্রাসী দেখাতে পারবেন না, যার জন্য এটা নিয়ে বলার সুযোগ নাই। দুর্নীতিবাজ নাই, দখলবাজ নাই, চাঁদাবাজ নাই, যার জন্য এখন তারা অপবাদ, প্রোপাগান্ডা, মিথ্যাচার এবং বিভিন্ন ধরনের ফালতু কথা বলি ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রতিহত করার চেষ্টা করছে। আমরা দৃঢ়তার সাথে বলি, আল্লাহ যাদেরকে কবুল করবেন, তারা অগ্রসর হয়ে যাবে। পৃথিবীর সমস্ত শক্তি মিলেও সেই সম্পদ যোদ্ধাদেরকে এবং সেই শক্তিকে কেউ প্রতিহত করতে পারবে না। আপনাদের জেহেনটা সেগুলো পরিষ্কার হওয়ার জন্য কথাগুলো বলা। ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে যাদের মধ্যে আল্লাহ ভয় নাই, ফাসিক ফুজ্জার, তারা যখন বলে ইসলামী আন্দোলন বিগত 17 বছর হাত পাখা দিয়ে আওয়ামী লীগকে বাধা দিয়েছে, দুর্ভাগ্যজনক কিছু টুপিওয়ালা, কিছু দাড়িওয়ালা, এরা মাঝে মধ্যে এ ধরনের কথা বলে। আমরা বাধ্য, দীর্ঘদিন পর্যন্ত চুপ ছিলাম, তবে আর চুপ থাকার পরিবেশ নাই। এখন থেকে অন্তত সত্যটুকু বলে তাদেরকে চপের আঘাত করা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। একটা রাজনৈতিক দল অপর আরেকটা রাজনৈতিক দলে দালালি কেন করবে? অপর একটা রাজনৈতিক দলকে বাতাস কেন দিবে? সহযোগিতা কেন করবে? খুব সহজ, এটা আমরা সবাই বুঝি। একটা রাজনৈতিক দল মৌলিকভাবে দুটো স্বার্থ উদ্ধারের জন্য অপর রাজনৈতিক দলকে সহযোগিতা করে। নাম্বার 1, রাজনৈতিক দল যেহেতু এখানে শক্তির খেলা, ক্ষমতার খেলা, অতএব একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে সহযোগিতা করে যেন তাদের ক্ষমতার অংশ হতে পারে। আমি গত 17 বছর নয়, 1987 সাল থেকে আজকের 2025-এর আজকের দিন পর্যন্ত আপনাদেরকে এবং মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশে সমস্ত প্রোপাগান্ডাকারীদের সাথে চ্যালেঞ্জ করে দিচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার ভাগিদার হওয়ার জন্য 56,000 বর্গ মাইলের কোন এক ইঞ্চি মাটিতে আওয়ামী লীগের সাথে ক্ষমতার অংশীদার হয়েছে। আমাদের সামনে আপনারা দেখান
থাকে আমাদের সামনে পেশ করেন যে অমুক জায়গায় অমুক দিনে অমুক সময়ে আওয়ামী লীগ ইসলামী আন্দোলন বাংলাদেশকে টাকা দিয়েছে, টাকার বিনিময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করেছে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, চ্যালেঞ্জ করে বলি, ওপেনলি বলি, এমন কোন মায়ের বেটা তৈরি হয়নি যারা এই প্রমাণ সামনে আনতে পারবে। বরং ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাইরা তাদের নিজের খেয়ে নিজের দেহ নিজের সর্বোচ্চ বিলীন করে ইসলাম প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সময় পর্যন্ত ব্যাখ্যা চালিয়ে যাবে। এখন কেউ দলিল দেয়, কিছু তো বলে না আন্দাজের উপরে কথা, যেমন এই সাহেব মুখস্থ বলে দেন, সালাউদ্দিন সাহেব মুখস্থ বলে। আমি অবাক করি, বাংলাদেশের বৃহৎ একটা রাজনৈতিক দলের তারা মুখপাত্র, দেশের মানুষ তাদের কথা শোনে এবং বলা যায় যেন সালাউদ্দিন সাহেব এই মুহূর্তে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের তিনি এখন মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছেন। এই মানুষটা পর্যন্ত আন্দাজের উপর বলে দিচ্ছে হাত পাকা গত 17 বছর হাওয়া দিয়েছে। অবাক কাণ্ড, সালাউদ্দিন সাহেব লজ্জিত হওয়া উচিত। অত্যন্ত কমিশনে আমাদের গাজী আতাউর রহমান ভাই একবার বলেছিলেন আপনারা উল্টো করেন, আমি বাবা দেখান কবে কোথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ 17 বছরে হাওয়া দিয়েছে বাবা দিয়েছে দেখান পরে বাধ্য হয়ে উল্টো করে আবার দুদিন পরে একই বক্তব্য দিয়ে বসল। এখন আবার এই সাহেব একই বক্তব্য দিয়েছে। আসলে ব্যাপার কি জানেন? কারণ তাদের হাতে গেছে আপনার অস্ত্র নেই, কোনো অস্ত্র নেই। এই জন্যই অস্ত্রটুকু বের করার চেষ্টা করছে বারবার। এই সাহেব আমার দীর্ঘকাল সাথে তুই যুগটা এখন মিডিয়ার যুগ, যুগটা এখন মুহূর্তের মধ্যে সংবাদ সার্চ করলেই যে কোনো মানুষের সামনে চলে আসবে এই যুগ। অতএব আন্দাজি মান্দাজি কথা বলে কোন ধরনের ভুয়া প্রপাগান্ডা ছড়িয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো আদর্শবাদী সংগঠনকে ইনশাআল্লাহ আপনারা প্রতিহত করতে পারবেন। বেশিরভাগ আমাদের তিনটা নির্বাচন হয়, 2014, 2018, 2024। 2014 নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করেনি, 2024 নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করেনি, 2018 নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করেছে, বিএনপি অংশগ্রহণ করেনি। যদি বলেন না, বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ 2018 নির্বাচনে অংশগ্রহণ করলেও যখন দেশে দিনের ভোট রাতে হয়ে গেছে তখন তাড়াতাড়ি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোট বর্জন করেছে। কিন্তু এই সাহেবদের